ভিন্নভাবে পুঁইশাক। এটা খেতে কিন্তু ভীষণ ভালো। অনেকেরই খুব প্রিয় একটা সবজি। আজকে একবারে টাটকা আমাদের নিজস্ব বাগানের। একটু ভিন্নভাবে রান্না করলাম। জীবনে এই ১ম খেলাম এভাবে। খেতে কিন্তু বেশ ভালো হলো। প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন স্ক্রিনে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু এখানে আমি ছোট চিংড়ি দিয়ে দিলাম সাগরের। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিংড়িটা একটু হালকা অবশ্য তেলের মধ্যে আমি ভেজে নিলাম যাতে চিংড়ি থেকে যে একটা গন্ধ আসে এটা যাতে চলে যায়। এবং সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে বেশ কিছু রসুন কুচি। রসুন কুচিটা একটু পরিমাণে বেশি দিলাম এইজন্য যাতে করে যেহেতু একটু চিংড়ি দেয়া আছে এটা অ্যালার্জি জাতীয় খাবার। সাথে নিশ্চয়ই খেয়াল করছেন আমার নিজের বাগানের কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ ১.৫ চামচ, সামান্য মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়া গুঁড়া হা ০.৫ চামচ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ তেলে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ১ কাপ পানি দিয়ে দিব। জাস্ট ১ কাপ পানি দিয়ে এখানে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে এই মাছটাকে কষিয়ে নিব। মাছটা যখন কষিয়ে উপরে তেলটা চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম এই যে দেখতেছেন, আমি কিন্তু চোলা ছাড়া দিছি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাঁঠালের বিচি। দিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দেখেন কি সুন্দর একটা একবারে দারুণ ধরনের একটা কালার আসছে। এটা কিন্তু সেন্টটা অনেক ভালো আসছে, সাথে তেলটাও উপরে উঠে আসছে। এখন আমি এখানে এড করে দিব আমার কেটে ধুয়ে রাখা পুঁইশাকটা। পুঁইশাকটা সম্পূর্ণ পুঁইশাকটা আমি এখানে এড করে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনাদেরকে একটু বলে দিই, যে যেখান থেকে সবসময় আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন। সম্পূর্ণ পুঁইশাকটা আমি এখানে দিয়ে পুঁইশাক কিন্তু দেখতে অনেকগুলো মনে হয়, কিন্তু এটা যখন সিদ্ধ হবে এটা অনেকটা কমে যাবে। এটা আমি দিয়ে দেখতেছেন এটাতে আমি কোনো পানি এড করিনি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এটাতে কিন্তু পানি উঠে আসছে। হয়ে গেল আমার পুঁইশাকটা।